হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। আজ বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব আইকিউ এর Z10 টুরবো প্লাস, যেটা এখন দুর্গাপুজোর সময় লঞ্চ হতে চলছে সেই মোবাইলের ব্যাপারে। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফুল ডিটেলস, এই মোবাইলে কী স্পেসিফিকেশন দিয়েছে, কি নতুন ফিচার্স থাকছে, দাম কত, কবে লঞ্চ করবে, ক্যামেরা কোয়ালিটি কেমন, পারফরমেন্স কেমন, রিভিউ পুরো A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মোবাইলটা যদি নেওয়ার থাকে আইকিউ এর মোবাইল, খুব সুন্দর হতে চলেছে। তো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই ভিডিওটি লাইক করে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণ সবার আগে সবচেয়ে লেটেস্ট মোবাইল যেটা লঞ্চ হতে চলেছে A to Z ডিটেলস আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবার প্রথমে বন্ধুরা আপনারা দেখে নিন এই মোবাইলটার লুকিংটা কেমন হতে চলেছে। এইটা 4টে কালারে পাওয়া যাবে, আপনাদের সামনে 4টে কালারই দেখানো হয়েছে। তো চলুন এবার ফুল ডিটেলস দেখে নিই পারফরমেন্স। বন্ধুরা, এই মোবাইলটি 12GB র্যাম সম্পন্ন হতে চলছে, সাথে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি 9400+, প্রসেসর অক্টা কোরোর, 3.73 GHz সিঙ্গেল কোরোর CPU এর ভার্সন থাকছে, র্যাম টাইপ থাকছে LPDG। তো বন্ধুরা, ডিজাইনে থাকছে হাইট থাকছে 6.45 ইঞ্চির, মোবাইলে হাইট থাকছে 2.99 ইঞ্চি, উইডথ থাকছে, থিকনেস থাকছে 0.32 ইঞ্চি, ওয়েট থাকছে 212 গ্রাম। মোবাইলটার ওয়েট থাকবে, ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে, এইটার ওয়াটার রেজিস্ট্যান্স পিস প্রুফ IP65, আর রিগলেস থাকছে ডাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ থাকছে, স্ক্রিন প্রোটেকশন থাকছে, সাথে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক সমস্ত কিছু থাকছে। আর এইটা 4টে কালারে থাকছে। তো বন্ধুরা, ডিজাইনের সাথে কম্পেয়ার করলে অন্যান্য যে মোবাইলের ডিজাইন সেখানের থেকে এই মোবাইলটির ওয়েট, হাইট সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে মোবাইলটি নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে ডিসপ্লে দেখে নিই। ডিসপ্লে স্ক্রিন সাইজ থাকছে 6.78 ইঞ্চির ডিসপ্লে, মানে অনেক বড় ডিসপ্লে পাবেন। সাথে আমোল্ড ডিসপ্লে একটা স্পেশাল স্পেসিফিকেশন আছে যে আমোল্ড ডিসপ্লেতে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। তো সাথে রেজুলেশন থাকছে 1260x2800 পিক্সেলের রেজুলেশন থাকছে, পিক ব্রাইটনেস 5500 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছে। ডিসপ্লে রিফ্রেশ রেট 144 হার্জ, মতলব আপনার কোনো ডিসপ্লে নিয়ে কোনো চাপই নেই, দুর্দান্ত। তো এরপর ক্যামেরা কোয়ালিটি দেখে নিয়ে যাক। রিয়ার ক্যামেরা সেটআপে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা। প্রাইমারি যেটা পিছনে থাকছে সেখানে থাকছে 50 মেগাপিক্সেল উইড অ্যাঙ্গেল লেন্স, আর সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল থাকছে। আর ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উইথ অ্যাঙ্গেল লেন্স। তো বন্ধুরা, ক্যামেরাও দুর্দান্ত হতে চলেছে। সাথে সেন্সার থাকছে CMOS ইমেজ সেন্সার থাকছে, ফ্ল্যাশ লাইট LED রিয়ার ফ্ল্যাশ থাকছে, ডিজিটাল 20x জুম হবে, মানে দূরের ছবিকে আপনি 20 গুণ পর্যন্ত সামনে এনে দেখতে পাবেন, তাহলে অসাধারণ। সাথে ভিডিও রেজুলেশন ফুল HD কোয়ালিটির ভিডিও থাকছে, সাথে থাকছে আপনাদের ভিডিও প্রো মোডে অনেক কিছু ফিচার্স থাকছে। ক্যামেরা ফিচার্সে অটো ফ্ল্যাশ, অটো ফোকাস, ফেস ডেডিকেশন, টাচ টু ফোকাস সমস্ত ফিচার্স দেওয়া হয়েছে। তো আইকিউ এর ক্যামেরাও এমনিতে দুর্দান্ত। তো আপনারা ক্যামেরার জন্য যদি মোবাইল কিনতে চাইছেন সেটার জন্য এই মোবাইলটা কিন্তু আপনাদের কাছে বেস্ট হবে, কারণ আপনাদের বাজেটের মধ্যে 20x জুমের মধ্যে এত সুন্দর মোবাইলের সাথে সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের মধ্যে অন্যান্য ফোন যদি নেন সেক্ষেত্রে এটাই বেস্ট হবে। তো এরপরে আমরা ব্যাটারি কোয়ালিটি দেখে নেব। তো বন্ধুরা, ব্যাটারি দেখতে গেলে ক্যাপাসিটি থাকছে 8000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 8000-এর ব্যাটারি মানে বুঝতে পারছেন কতক্ষণ চলতে থাকছে। তাতে থাকছে লাইলনের ব্যাটারি টাইপ থাকছে, কুইক চার্জিং থাকছে, 90 ওয়াট ফ্ল্যাশ চার্জিং। আপনারা কল্পনাও করতে পারছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং দেবে আপনাদেরকে, সাথে 8000-এর ব্যাটারি। ওয়্যারলেস চার্জার এখানে সাপোর্ট থাকবে না, মানে একবার আপনি যদি মোবাইলটি ফুল চার্জ দেন আপনার মোবাইল কমসে কম 2 থেকে 3 দিন চোখ বন্ধ করে চলবে। তাই ক্যামেরা, ব্যাটারি অসাধারণ দুর্দান্ত। তো চলুন স্টোরেজ দেখে নিই। মোবাইলটি 12GB র্যাম 256GB রম সম্পন্ন মোবাইল। তো সুতরাং আপনি বুঝতে পারছেন আপনার স্টোরেজ নিয়ে কোনো চিন্তা করতেই হবে না। আপনাদের এখানে এক্সটার্নাল স্টোরেজ লাগানোর কোনো অপশন নেই, মানে আপনি চাইলে বাইরে থেকে কোনো মেমোরি কার্ড লাগাতে পারবেন না। তো সফটওয়্যার কি দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড V15 যেটা আপডেট ভার্সন সফটওয়্যার, সেইটাই আপনারা পেয়ে যাবেন। তো কানেক্টিভিটি দেখে নিই। এখানে বন্ধুরা দুটো সিম দেওয়া হয়েছে, SIM 1 ও ন্যানো, SIM
M2 ন্যানো দুটোই 5G ইউজ করতে পারবেন। সাথে সাথে ভোল্টির অপশান আছে, ফুল এইচডি কোয়ালিটির আপনার সাথে কথা হবে, জিপিএস, জিপিইউ, এনএফসি সমস্ত কিছু অপশান দেওয়া হয়েছে। সাউন্ড দেখতে গেলে স্পিকার দেওয়া হয়েছে, সাথে ইউএসবি টাইপ সি এর অডিও জ্যাক, ভিডিও প্লেয়ার ফরম্যাট সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর সেন্সারের গল্প করি তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট অন স্ক্রিন সেন্সার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের টাইপ অপটিক্যাল, আদার সেন্সারের মধ্যে লাইট সেন্সার, প্রক্সিমেন্টারি সেন্টার সমস্ত কিছু দেওয়া হয়েছে। তো এবার বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অন স্ক্রিন বলতে আপনার ডিসপ্লেতে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় সেটাকেই বলে। আমোল্ডের ডিসপ্লে দেওয়া হয়েছে, প্রথমেই বললাম আমোল্ডের ডিসপ্লেতে মানেই আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বুঝতেই পারছেন লুকিংটা একটা দুর্দান্ত হয়। তো বন্ধুরা এরপরে আপনারা এই ভিডিওতে আপনারা পুরো ডিটেলস জেনে গেলেন। এরপরে বন্ধুরা কবে লঞ্চ হতে চলেছে, কত টাকা প্রাইসের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই মোবাইলটি 22,000 থেকে 25,000-এর মধ্যে ইন্ডিয়ান কারেন্সিতে লঞ্চ হতে চলেছে এবং এই মোবাইলের লুকিং আপনার ফিচার সমস্ত কিছু অসাধারণ। তাই আপনি 20 থেকে 25,000-এর বাজেটের মধ্যে যদি মোবাইল কিনতে চাইছেন তাহলে এই বছর দুর্গা পুজোর সেলেতে আগামীকাল থেকে চালু হচ্ছে, তো আপনি এই মোবাইলটি অবশ্যই নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেল থেকে। আর আপনি যদি স্পেশাল কোনো ব্যাপারে কোনো সেটিং, কোনো মোবাইল, এনিথিং যে কোনো ব্যাপারে যদি কিছু জানার থাকে আপনি আমাদেরকে কমেন্ট করে জানান, আমি আপনার কমেন্টের উত্তর দেব অথবা ভিডিও বানিয়ে আপনাকে পুরো প্রসেস বলে দেব। তো ধন্যবাদ বন্ধুরা আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আবার আসবেন।